ওকে ভাই যান, জাহিদ ভাইরে কয়ে দিয়েন। আচ্ছা, তো এই টাকাটার এত পাওয়ার দেখেন, 500 রিয়াল সৌদি আরবের, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হয় 15,000 টাকা প্লাস। দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। দুনিয়াতে যার টাকা আছে তার কিন্তু সবই আছে। এই যে আমার হাতে যে টাকাগুলা দেখতেছেন, এই টাকার জন্যই দূর প্রবাসে মা বাবা আত্মীয় স্বজন সকলকে রেখে কিন্তু দূর প্রবাসে আসা লাগে, কত কিলোমিটার দূর পাড়ি দিয়ে। তো এই টাকাটার এত পাওয়ার দেখেন, 500 রিয়াল সৌদি আরবের, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হয় 15,000 টাকা প্লাস। তো এখানে দুইটা নোট আছে 500 রিয়াল, আর এই যে 100 রিয়াল একটা নোট, এটারও কিন্তু পাওয়ার আছে, যা বাংলাদেশের 3,000 টাকার প্লাস। এখানে আছে 100 রিয়াল তিনটা। তারপরে দেখাই এই যে একটা 10 টাকার নোট, এটারও কিন্তু প্রচুর পাওয়ার, যা বাংলাদেশের টাকার 300 টাকার প্লাস। তো এখানে আছে 10 রিয়ালের তিনটা নোট। আর এই যে একটা আছে 5 রিয়ালের নোট, এটারও কিন্তু প্রচুর পাওয়ার, যা বাংলাদেশের টাকা 150 প্লাস একটা নোট। তো এখানে টোটাল আছে আপনার 1000 রিয়াল, আর তিনটা আছে 100 টাকার নোট 1300 রিয়াল, আর তিনটা আছে 10 টাকার নোট 1330 রিয়াল, আর একটা আছে 5 টাকার নোট, এই 1335 রিয়াল টোটাল। তো এই টাকাগুলা দেখানোর উদ্দেশ্য হলো এখানে প্রায় মিনিমাম আপনার বাংলাদেশের 40,000 টাকার প্লাস, 40,000 টাকার প্লাস আছে এই জায়গার মধ্যে। তো এখানে সব মিলে আপনার 1335 টাকা, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হয় 40,000 কিছু প্লাস। তো যাই হোক, তো এই টাকাটা দেখানোর উদ্দেশ্য হলো আপনাদের বলছিলাম না যে সৌদি আরবে কিছু সংখ্যক কাজ আছে যা ডিউটি অবস্থায় আপনি ইনকাম করা যায়। তো দুনিয়াতে টাকাই হলো সব কিছু। যদি আপনি টাকা ইনকাম করতে পারেন, পুরো পৃথিবী আপনার কাছে। টাকা ছাড়া কিছু নাই। দেখেন টাকার জন্য আমরা কত দূর দূরান্ত পড়ে রয়েছি, কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পড়ে রয়েছি। আর এই প্রচণ্ড রোদের মধ্যে কতটা পরিশ্রম করে প্রবাসীরা তারপর টাকা পাঠায় বাংলাদেশে, শুধু একটু তার পরিবারের সুখের জন্য। তো যাই হোক, তো আপনাদেরকে বলছিলাম যে কিছু সংখ্যক আপনার কাজ আছে, যেসব কাজে আপনি সৌদি আরবে আসলে ডিউটি অবস্থায় ইনকাম করতে পারবেন। তার মধ্যে হয়েছে এই টাকাটা দেখানোর উদ্দেশ্য হলো একজন ভাই আমাকে দিছে বিকাশ করার জন্য। তো আমাদের কোম্পানির লোকেরা বিকাশ করে আপনারা জানেন। তো আমি অনেক তেলের পাম্পের থেকে অথবা মসজিদ যারা ক্লিনার করে তারা কিন্তু বিকাশে সবচাইতে বেশি টাকা ছাড়ে। তো যাই হোক, ভাঙটি টাকা কি করবে, তারা বিকাশে ছাড়ে। আর এইগুলা কিন্তু ভাঙটি টাকা আপনার ব্যাংকে আপনার নোট লাগবে, আপনি সর্বনিম্ন 50 টাকার নিচে কিন্তু ব্যাংকে ঢুকাইতে পারবেন না। তো যাই হোক, আপনাদের বলি, তো এই তেলের পাম্পে যে কাজ করে তার বেতন হয়েছে আপনার 1000 রিয়াল, আর 200 রিয়াল হচ্ছে খাবার, এই বেসিক 1200 রিয়াল বেতন। তো তিনি 1335 রিয়াল তো বলতেছে ভাই এই টাকাটাই বিকাশ করে দেন। তো আমি নিলাম আর কি। তো আপনাদেরকে টাকাগুলা দেখানোর উদ্দেশ্য হলো, ভাই দেখেন কিছু সংখ্যক বিষয় আছে সৌদি আরবে। আমি সবসময় বলি যে ডিউটি অবস্থায় আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি তো মাস শেষে বেতন পাবেন, সাথে আপনার ডিউটি অবস্থায় 5 রিয়াল 2 রিয়াল 10 রিয়াল প্রতিদিন, যদি আপনি 20 রিয়াল অথবা 30 রিয়াল করে, সবচাইতে নিচে যদি 5 রিয়াল 2 রিয়াল করে দেয় প্রতিদিন, যদি আপনি 12 ঘন্টায় ডিউটি অবস্থায় যদি আপনি 30 রিয়াল অথবা 50 রিয়াল কামাইতে পারেন, মাস শেষে কিন্তু 600 700 800 টাকা আপনি এইভাবে ডিউটি অবস্থায় ইনকাম করতে পারবেন। আবার খাবার কিন্তু ফ্রি। তো এই যে ভাইটা আমার 1335 রিয়াল দিল, তার তো খাবারের বিল আছে, তার ওয়াইফাই অথবা মোবাইলের বিল আছে। মোবাইল মিনিমাম 150 রিয়াল নেট লাগবো, তারপর খাবারের টাকা বাতি দিলাম। তো দেখেন তারপরে এই ভাইটা আপনার এইগুলো কিন্তু কিছুটা বেতনের টাকা আছে, আর কিছু টাকা আছে আপনার বাড়তি, যেটা আউট ইনকাম। তো যাই হোক, তো এই টাকাটা দেখানোর উদ্দেশ্য হলো, আর আপনাদের আমি দেখাই, বাইরে দেখাই যে কোন ভাই টাকাগুলা দিছে। তো ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন। ওকে ভাই যান, জাহিদ ভাইরে কয়ে দিয়েন। আচ্ছা, তো যে ভাইটা আমার টাকা দেয়া গেল তিনি কিন্তু এই তেলের পাম্পে কাজ করেন ওই ভাইটা, আর তিনি কিন্তু সাপ্লাইয়ের লোক। তো আপনাদেরকে আমি সবসময় বলি যে ভাই যারা সৌদি আরবে আসবেন, এই ভাইটার ডিউটি হচ্ছে আপনার 12 ঘন্টা এবং সপ্তাহে কোনো ছুটি নাই। তো যাই হোক, তিনি কিন্তু আপনার 12 ঘন্টা ডিউটি করার পরও কিন্তু বাইরে আউট ইনকাম করতে পারে, কিন্তু বাইরে তিনি কাজ কাম করে না। তো যারা আপনারা ভাবতেছেন যে কোন কাজে সৌদি আরবে আসলে টাকা ইনকাম করতে পারবেন, একমাত্র তেলের পাম্পের ক্লিনার কাজে আসলে টাকা ইনকাম করতে পারবেন, মসজিদ ক্লিনারের কাজে আসলে, তারপরে বড় বড় শপিং মল যেমন ক্লিনারের কাজে যদি আসতে পারেন, তাহলে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আবার বলদিয়া কোম্পানিতে যদি আসেন তাও
টাকা ইনকাম করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ডিউটি অবস্থায়। তো যাই হোক, আপনারা যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন, ইনশাল্লাহ অপর ভাইকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।